ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আর্টিকেলের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই পর্বে আমি ওমিশন অফ আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল পড়তে গিয়ে আমাদের মূলত দুটো জিনিস শিখতে হয়। প্রথমটা হচ্ছে কোথায় কোথায় আর্টিকেল বসে, আর দ্বিতীয়টা হচ্ছে কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করা হয় না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও শেষে তোমাদের জন্য কুইজের ব্যবস্থা রেখেছি। 1 নম্বর রুল দেখো, do not use articles if plural countable noun is used in a general sense. Plural countable noun general sense ইউজ হলে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দেখো, কম্পিউটার্স আর ইউজফুল মেশিনস। কম্পিউটার প্রয়োজনীয় মেশিন। এখানে দেখো সব কম্পিউটারের কথা বলা হচ্ছে, যে কোনো কম্পিউটার হতে পারে। কম্পিউটার এখানে জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। কিন্তু এই বাক্যটা দেখো, দ্য কম্পিউটার্স ইন দ্য সাইবার ক্যাফে আর অল ব্যাড। সাইবার ক্যাফেতে যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলো সবই খারাপ। এখানে দেখো নির্দিষ্ট সাইবার ক্যাফের কথা বলা হচ্ছে, যে সাইবার ক্যাফেতে কম্পিউটারগুলো রয়েছে সেগুলো সব খারাপ। তার মানে দেখো কম্পিউটার এখানে স্পেসিফিক সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। তাহলে দেখো প্রথম বাক্যে প্লুরাল কাউন্টেবল নাউন জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। কিন্তু দ্বিতীয় বাক্যে প্লুরাল কাউন্টেবল নাউন স্পেসিফিক সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আর পরের বাক্য দেখো, চিলড্রেন আর ইনোসেন্ট। শিশুরা সরল বা নিষ্পাপ। এখানে দেখো সব শিশুর কথা বলা হচ্ছে। চিলড্রেন এখানে জেনারেল সেন্স ইউজ হয়েছে, তার জন্য দেখো কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। আবার এই বাক্যটা দেখো, দ্য চিলড্রেন হু আর স্লিপিং ইন দ্য বেড সাডেনলি স্টার্টেড ক্রাইং। যে শিশুগুলো বিছানায় ঘুমাচ্ছিল তারা হঠাৎ কেঁদে উঠেছিল। এখানে দেখো নির্দিষ্ট শিশুদের কথা বলা হয়েছে। চিলড্রেন এখানে স্পেসিফিক, তার জন্য দেখো আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এবার পরের বাক্য দেখো, হোয়ার আর দ্য চিলড্রেন। শিশুরা কোথায়? এখানে শিশুরা বলতে আমাদের শিশুদের কথা বলা হচ্ছে, যাকে স্পিকার লিসেনার দুজনেই চেনে। কাজে এই নাউনটাকে এক্সপ্লেন না করে দিলেও বোঝা যাচ্ছে এটা স্পেসিফিক চিলড্রেনদের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো আর্টিকেল বসেছে। তাহলে তোমরা কি শিখলে? প্লুরাল কাউন্টেবল নাউন যদি জেনারেল সেন্সে ইউজ হয় তাহলে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, কিন্তু স্পেসিফিক সেন্সে ইউজ হলে আর্টিকেল ব্যবহার হবে। 2 নম্বর দেখো, ডু নট ইউজ আর্টিকেলস ইফ আনকাউন্টেবল নাউন ইজ ইউজড ইন আ জেনারেল সেন্স। আনকাউন্টেবল নাউন জেনারেল সেন্সে ইউজ হলে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দেখো, সুগার ইজ ব্যাড ফর ইয়োর হেলথ। সুগার তোমার স্বাস্থ্যের পক্ষে খারাপ। দেখো এখানে সুগার জেনারেল সেন্সে ইউজ হয়েছে, কোনো স্পেসিফিক সুগার বোঝাচ্ছে না, সুতরাং এর আগে দেখো কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, দ্য সুগার ইউ বট ফ্রম দ্য মার্কেট ইয়েস্টারডে ইজ ফ্রেশ অ্যান্ড সুইট। মার্কেট থেকে যে সুগার গতকাল তুমি কিনেছিলে তা তাজা এবং মিষ্টি। এখানে দেখো নির্দিষ্ট সুগারের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো আর্টিকেল বসেছে। তাহলে দেখো প্রথম বাক্যে তোমরা দেখতে পেলে আনকাউন্টেবল নাউন জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু দ্বিতীয় বাক্যে আনকাউন্টেবল নাউন স্পেসিফিক সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। পরেরটা দেখো, কোল ইজ ভেরি ইউজফুল টু আস। কয়লা আমাদের খুব প্রয়োজনীয়। এখানে দেখো কোল জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, দ্য কোল অফ ঝরিয়া ইজ ফেমাস। ঝরিয়ার কয়লা বিখ্যাত। এখানে দেখো ঝরিয়ার কয়লার কথা বলা হচ্ছে, তার মানে কোল এখানে স্পেসিফিক, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। এর আগে যে দুটো নাউন দেখলে সুগার আর কোল, সেগুলো ম্যাটেরিয়াল আনকাউন্টেবল নাউন ছিল। এবার অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউন দেখো, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানই শক্তি। এখানে দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তির জ্ঞানের কথা বলা হচ্ছে না, নলেজ এখানে জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, হি হ্যাড আ ডিপ নলেজ অফ ইংলিশ। তার ইংরেজিতে গভীর জ্ঞান ছিল। এখানে দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তির জ্ঞানের কথা বলা হচ্ছে। তাছাড়াও দেখো অফ ইংলিশ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা ব্যবহার করে এই নলেজকে স্পেসিফিক বানানো হয়েছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আবার এই বাক্যটা দেখো, উই ইউজ দ্য ইন্টারনেট টু কালেক্ট ইনফরমেশান অ্যাবাউট এনি সাবজেক্ট। আমরা ইন্টারনেট ব্যবহার করি কোনো বিষয় সম্পর্কে তথ্য পাওয়ার জন্য। এখানে দেখো নির্দিষ্ট কোনো তথ্যের কথা বলা হচ্ছে না, ইনফরমেশান এখানে জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। কিন্তু এই বাক্যটা দেখো, দ্য ইনফরমেশান ইউ হ্যাভ প্রোভাইডেড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে তথ্য তুমি দিয়েছো
তা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো নির্দিষ্ট কোনো তথ্যের কথা বলা হচ্ছে। কোন তথ্য? না যে তথ্য তুমি দিয়েছো। সুতরাং ইনফরমেশান এখানে স্পেসিফিক, আর তার জন্য দেখো তার আগে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আবার এই বাক্যটা দেখো, ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অপরিহার্য। এখানে দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তির মৃত্যুর কথা বলা হচ্ছে না, ডেথ এখানে জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, হি ডায়েড আ পিসফুল ডেথ, তিনি শান্তিপূর্ণ মৃত্যুবরণ করেন। এখানে দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তির মৃত্যুর কথা বলা হচ্ছে। তাছাড়াও দেখো এই ডেথকে স্পেসিফাই করা হয়েছে পিসফুল এই অ্যাডজেক্টিভ দিয়ে, তার জন্য দেখো এখানে তার আগে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। 3 নম্বর দেখো, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর প্রপার নাউন। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। প্রপার নাউন কোনগুলো? নেম অফ কান্ট্রিজ, দেশের নাম, পিপুল, ব্যক্তির নাম, কন্টিনেন্ট, সিটিজ, ফেস্টিভ্যালস, সিজনস, মান্থস, ডেস, গেমস, ল্যাঙ্গুয়েজেস, সাবজেক্টস, এদের নামের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। এক্সাম্পল দেখো, ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, ভারত গণতান্ত্রিক দেশ। এখানে দেখো দেশের নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। আবার দেখো, সোনু নিগম ইজ মাই ফেভারিট সিঙ্গার, সোনু নিগম আমার প্রিয় গায়ক। এখানে দেখো ব্যক্তির নাম বোঝাচ্ছে, যার জন্য তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। আবার এই বাক্যটা দেখো, রহিম ইজ দ্য সোনু নিগম ইন আওয়ার ক্লাস, রহিম আমাদের ক্লাসের সোনু নিগম। এখানে দেখো সোনু নিগমের নিজের নাম বোঝাচ্ছে না, সোনু নিগম এখানে কোয়ালিটির জন্য ব্যবহার করা হয়েছে। রহিমের গানকে সোনু নিগমের গানের সাথে তুলনা করা হয়েছে। প্রপার নাউন এখানে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, যার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। আবার দেখো, আই ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক অন ফ্রাইডে, আমি শুক্রবার ব্যাংকে গেছিলাম। এখানে দেখো ডের নাম বোঝাচ্ছে, তাছাড়া কোনো নির্দিষ্ট শুক্রবার বোঝাচ্ছে না, যে কোনো শুক্রবার হতে পারে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, আই ওয়েন্ট টু দ্য ব্যাঙ্ক অন দ্য ফার্স্ট ফ্রাইডে অফ দিস মান্থ, আমি এই মাসের প্রথম শুক্রবার ব্যাংকে গেছিলাম। দেখো এই মাসের প্রথম শুক্রবার, দেখো স্পেসিফাই করে দিচ্ছে, ফ্রাইডে এখানে ডেফিনিট, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। এবার এই বাক্যটা দেখো, ডিসেম্বর হ্যাজ 31 ডেজ, ডিসেম্বরে 31টা দিন আছে। এখানে দেখো মান্থের নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। এই বাক্যটা দেখো, সামার ইজ দ্য বেস্ট সিজন ফর সুইমিং, গ্রীষ্ম হচ্ছে সাঁতার কাটার সবচেয়ে ভালো ঋতু। এখানে দেখো সিজনের নাম বোঝাচ্ছে, তার জন্য তার আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এখানে দেখো সিজন হচ্ছে কমন নাউন, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। আবার এই বাক্যটা দেখো, দ্য ফার্স্ট টাইম আই ওয়েন্ট টু দার্জিলিং ওয়াজ দ্য সামার, প্রথমবার যখন আমি দার্জিলিংয়ে গেছিলাম তখন ছিল গ্রীষ্মকাল। দেখো এখানে সামার বলতে স্পেসিফিক সামার, নির্দিষ্ট সামার বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা কি শিখলে? প্রপার নাউন যদি জেনারেল সেন্সে ইউজ হয় তাহলে কোনো আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন যদি স্পেসিফিক সেন্সে ইউজ হয় তাহলে আর্টিকেল বসানো যেতে পারে। আবার দেখো, প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। এখানে দেখো সিটির নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেনি। আবার দেখো ফ্রান্স কান্ট্রির নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেনি। উই আর ওয়েটিং ফর খ্রিস্টমাস, আমরা খ্রিস্টমাসের জন্য অপেক্ষা করছি। এখানে দেখো ফেস্টিভ্যালের নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেনি। লেটস গো অ্যান্ড প্লে ক্রিকেট, চলো যাই আর ক্রিকেট খেলি। এখানে দেখো গেমের নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেনি। কোনো নামের সাথে কখনো আর্টিকেল বসে না। আবার দেখো, উই আর লার্নিং ফ্রেঞ্চ, আমরা ফ্রেঞ্চ ভাষা শিখছি। এখানে দেখো ল্যাঙ্গুয়েজের নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেনি। আবার দেখো, আই লাভ রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়তে ভালোবাসি। এখানে দেখো সাবজেক্টের নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, দ্য ওয়ার্ড কামস ফ্রম দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শব্দটা ইংরেজি ভাষা থেকে এসছে। এখানে দেখো এখানে ইংলিশ ছিল নাউন, কিন্তু এখানে দেখো ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন, আর যেহেতু ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমন নাউন তার জন্য দেখো আর্টিকেল বসেছে। 4 নম্বর দেখো, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর দ্য নেমস অফ মিলস, খাবারের নামের আগে কোনো আর্টিকেল বসে না। সাধারণত লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এদের সাথে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। প্রতিদিনই আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলো খেতে হয়, কাজেই এগুলো ডেফিনিট হয় না, তাই এদের সাথে আর্টিকেল ব্যবহার করা হয় না। কিন্তু স্পেসিফিক সেন্সে ইউজ হলে আর্টিকেল বসে। এক্সাম্পল দেখো, মাদার ইজ কুকিং লাঞ্চ, মা লাঞ্চ রান্না করছে।
প্রতিদিনই করে, সুতরাং এখানে জেনারেল সেন্সে ইউজ হয়েছে। তার জন্য দেখো এর আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, দ্য লাঞ্চ উই হ্যাড অ্যাট দ্য রেস্টুরেন্ট ওয়াজ ভেরি গুড। যে লাঞ্চটা আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটা খুব ভালো ছিল। এখানে দেখো স্পেসিফিক লাঞ্চের কথা বলা হয়েছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। আবার দেখো উই আর হ্যাভিং ডিনার, আমরা ডিনার খাচ্ছি। দেখো ডিনার এখানে জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। আবার দেখো আই ফিল স্লিপি আফটার ডিনার, আমি ডিনারের পরে নিদ্রালু অনুভব করি, প্রতিদিনই অনুভব করি। সুতরাং ডিনার এখানে জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো কোনো আর্টিকেল নেই। এবার এই বাক্যটা দেখো, আই হ্যাড আ ডেলিশিয়াস ডিনার অ্যাট আ ওয়েডিং ইয়েস্টারডে, গতকাল একটা বিয়েতে আমি সুস্বাদু ডিনার খেয়েছিলাম। এখানে দেখো ডিনার স্পেসিফিক সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল ইউজ করা হয়েছে। আবার দেখো দ্য ডিনার দ্যাট ওয়াজ সার্ভড অ্যাট দ্য পার্টি ওয়াজ ওয়ান্ডারফুল, পার্টিতে যে ডিনারটা পরিবেশন করা হয়েছিল তার চমৎকার ছিল। এখানে দেখো ডিনার স্পেসিফিক ডিনার অর্থে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। আবার দেখো উই ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমরা সাধারণত সকাল 7টায় ব্রেকফাস্ট করি, প্রতিদিনই করি। সুতরাং এটা জেনারেল সেন্সে ইউজ হয়েছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। আবার এই বাক্যটা দেখো, দ্য ব্রেকফাস্ট ইন দ্যাট হোটেল ইজ ইনএডিবল, ওই হোটেলে ব্রেকফাস্টটা খাওয়ার অযোগ্য ছিল। ইনএডিবল মানে হচ্ছে খাওয়ার অযোগ্য। এখানে দেখো ব্রেকফাস্ট স্পেসিফিক সেন্সে ইউজ করা হয়েছে, তার জন্য দেখো তার আগে আর্টিকেল বসেছে। 5 নম্বর দেখো, ডু নট ইউজ আর্টিকেলস বিফোর নাউন প্লাস নাম্বার, অর্থাৎ আগে নাউন পরে নাম্বার থাকলে এই নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দেখো, দ্য ল্যাবরেটরি ইজ ইন রুম 6 অন দ্য 3rd ফ্লোর, এখানে দেখো আগে নাউন রয়েছে পরে সংখ্যা রয়েছে, এক্ষেত্রে নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আবার দেখো দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট প্ল্যাটফর্ম 5, দেখো নাউন আগে নাম্বার পরে, তার জন্য কোনো আর্টিকেল নয়। পরেরটা দেখো ওপেন অ্যাট পেজ 10, দেখো নাউন আগে নাম্বার পরে, তার জন্য দেখো কোনো আর্টিকেল বসেনি। আবার দেখো মাই গ্র্যান্ডফাদার ফট ইন ওয়ার্ল্ড ওয়ার 2, দেখো ওয়ার্ল্ড ওয়ার, দেখো এটা হচ্ছে নাউন ফ্রেজ আর তারপরে দেখো নাম্বার রয়েছে। এটা যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বসতো তার আগে কিন্তু আর্টিকেল বসতো, কিন্তু এটা দেখো আগে নাউন রয়েছে পরে দেখো নাম্বার রয়েছে, তার জন্য এর আগে কোনো আর্টিকেল বসবে না। আবার দেখো ওপেন চ্যাপ্টার 11, দেখো আগে নাউন পরে নাম্বার, তার জন্য কোনো আর্টিকেল বসেনি। 6 নম্বর দেখো, ডু নট ইউজ আর্টিকেলস হোয়েন দ্য প্লেসেস আর ইউজড ফর প্রাইমারি পারপাসেস, কোনো স্থানকে যখন মুখ্য উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয় তখন কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। প্রাইমারি পারপাস বলতে কী বোঝাচ্ছে, যেমন দেখো স্কুল বা কলেজকে ব্যবহার করা হয় শিক্ষা গ্রহণের জন্য, টেম্পল বা চার্চকে ব্যবহার করা হয় পূজা প্রার্থনার জন্য, হসপিটালকে ব্যবহার করা হয় চিকিৎসার জন্য, জেলকে ব্যবহার করা হয় পানিশমেন্টের জন্য, কোর্টকে ব্যবহার করা হয় লিগাল অ্যাক্টিভিটিস করার জন্য, মার্কেটকে ব্যবহার করা হয় জিনিসপত্র কেনা বেচার জন্য, আর বেড ব্যবহার করা হয় ঘুমানো বা বিশ্রাম নেওয়ার জন্য। এবারে বাক্য দেখো, রিতাস মাদার ওয়েন টু টেম্পল টু অফার পূজা, রিতার মা পূজার জন্য মন্দিরে গিয়েছিল। এখানে লক্ষ্য করো টেম্পলকে প্রাইমারি পারপাসে ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো টেম্পলের আগে কোনো আর্টিকেল বসেনি। আবার দেখো রিতাস মাদার ওয়েন টু দ্য টেম্পল টু মিট হার চাইল্ডহুড ফ্রেন্ড, রিতার মা মন্দিরে গেছিল তার বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা করতে। এখানে দেখো টেম্পলকে অন্য উদ্দেশ্যে অর্থাৎ সেকেন্ডারি পারপাসে ব্যবহার করা হচ্ছে, তার জন্য দেখো টেম্পলের আগে আর্টিকেল বসেছে। আবার দেখো দ্য কালপ্রিট ওয়াজ টেকেন টু জেল, অপরাধীকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। কিসের জন্য জেলে নিয়ে যাওয়া হয়েছিল? পানিশমেন্টের জন্য। সুতরাং জেল এখানে প্রাইমারি পারপাসে ইউজ করা হয়েছে, তার জন্য দেখো এই জেলের আগে কোনো আর্টিকেল বসেনি। আবার এই বাক্যটা দেখো, দ্য ম্যান ওয়েন টু দ্য জেল টু ভিজিট হিজ ফ্রেন্ড, লোকটা জেলে গেছিল তার বন্ধুর সঙ্গে দেখা করতে। এখানে দেখো জেলকে সেকেন্ডারি পারপাস অর্থাৎ অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো জেলের আগে আর্টিকেল বসেছে। আবার দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল অ্যাজ হি ওয়াজ সাফারিং ফ্রম ইনফ্লুয়েঞ্জা, বৃদ্ধ লোকটা হাসপাতালে ভর্তি হয়েছিল যেহেতু সে ইনফ্লুয়েঞ্জাতে ভুগছিল। এখানে দেখো হসপিটাল ট্রিটমেন্টের জন্য ইউজ হয়েছে, প্রাইমারি পারপাসে ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো হসপিটালে আগে কোনো আর্টিকেল বসেনি। আবার এই বাক্যটা দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাপয়েন্টেড ইন দ্য হসপিটাল
অ্যাজ আ চাইল্ড সাইকোলজিস্ট। বৃদ্ধ লোকটা চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে হসপিটালে অ্যাপয়েন্ট হয়েছিল। এখানে দেখো হসপিটালকে সেকেন্ডারি পারপাসে ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো হসপিটালে আগে আর্টিকেল ইউজ করা হয়েছে। আবার দেখো আই গো টু স্কুল রেগুলারলি, আমি নিয়মিত স্কুলে যাই। কেন নিয়মিত স্কুলে যাই? শিক্ষা গ্রহণের জন্য। সুতরাং স্কুলকে এখানে প্রাইমারি পারপাসে ব্যবহার করা হয়েছে, তার জন্য দেখো স্কুলের আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, আই ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট হিজ টিচার, আমি স্কুলে গেছিলাম তার শিক্ষকের সঙ্গে দেখা করতে। সুতরাং স্কুলকে এখানে সেকেন্ডারি পারপাসে ব্যবহার করা হচ্ছে, তার জন্য দেখো স্কুলের আগে আর্টিকেল বসেছে। আবার দেখো ইউ লুক টায়ার্ড গো টু বেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে বিছানায় যাও। এখানে দেখো বেডকে প্রাইমারি পারপাসে ব্যবহার করা হচ্ছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু এই বাক্যটা দেখো, সি স্যাট অন দ্য বেড ইন মাই রুম, সে আমার ঘরের বিছানার উপর বসলো। এখানে দেখো বেডকে সেকেন্ডারি পারপাসে ব্যবহার করা হচ্ছে, তার জন্য দেখো বেডের আগে আর্টিকেল বসেছে। আবার দেখো আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস, আমি মার্কেটে কিছু শাকসবজি কিনতে গেছিলাম। এখানে দেখো মার্কেটকে প্রাইমারি পারপাসে ব্যবহার করা হচ্ছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। আই ওয়াজ লুকিং ফর মাই বাইক ইন দ্য মার্কেট, আমি মার্কেটে আমার বাইকের খোঁজ করছিলাম। এখানে দেখো মার্কেটকে সেকেন্ডারি পারপাসে ব্যবহার করা হচ্ছে, তার জন্য দেখো মার্কেটের আগে আর্টিকেল বসেছে। 7 নম্বর দেখো, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ডিসিজ, কোনো রোগের নামের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। ব্যতিক্রম হচ্ছে দ্য মিজলস, দ্য মামস, দ্য ফ্লু, দ্য ক্রিপস। ক্রিপস হচ্ছে একটা স্কিন ডিসিজ। এই 4টে রোগের নামের সাথে আর্টিকেল ব্যবহার করা হয়। এই 4টে রোগ ছাড়া বাকি রোগগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। এই 4টে রোগের ক্ষেত্রে কেন আর্টিকেল ইউজ করা হয় এর পেছনে কোনো লজিক নেই। এবারে বাক্য দেখো, মাই সিস্টার হ্যাজ ম্যালেরিয়া, আমার বোনের ম্যালেরিয়া হয়েছে। দেখো ম্যালেরিয়া হচ্ছে একটা ডিসিজের নাম, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল ইউজ করা হয়নি। আবার দেখো সি ডায়েড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গিয়েছিল। এখানে দেখো রোগের নাম বোঝাচ্ছে, তার আগে দেখো কোনো আর্টিকেল ইউজ করা হয়নি। কিন্তু এই বাক্যগুলো দেখো, সি হ্যাজ নেভার হ্যাড দ্য মিজলস, তার কখনো হার্ম হয়নি। দেখো মিজলসের আগে সবসময় আর্টিকেল ইউজ করা হয়, তার জন্য দেখো এখানে আর্টিকেল বসেছে। আবার দেখো আই থিঙ্ক আই হ্যাভ গট দ্য ফ্লু, আমার মনে হয় আমার ফ্লু হয়েছে। দেখো ফ্লুয়ের আগে সবসময় আর্টিকেল ইউজ করা হয়, তার জন্য দেখো এখানে দা বসেছে। আবার দেখো দ্য চাইল্ড হ্যাজ দ্য মামস, শিশুটার মামস হয়েছে। দেখো মামসের আগে সবসময় আর্টিকেল ইউজ করা হয়, তার জন্য দেখো এখানে দা বসেছে। আবার দেখো সি হ্যাড আ হেডেক, আ টুথেক, আ ব্যাক পেন, আ সোর থ্রোট, আ কোল্ড, আ কাফ, আ হার্ট অ্যাটাক। দেখো এগুলোর ক্ষেত্রে সবসময় ইনডেফিনিট আর্টিকেল ইউজ করা হয়, তার জন্য দেখো এখানে সবকটার ক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। 8 নম্বর দেখো, নো আর্টিকেল ইজ ইউজড উইথ সাম ফ্রেজেস রিলেটেড টু ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন সম্পর্কিত কিছু ফ্রেজ আছে যাদের আগে কোনো আর্টিকেল ইউজ করা হয় না। এক্সাম্পল দেখো, আই গো টু স্কুল বাই বাস অথবা অন ফুট, আমি বাসে করে স্কুলে যাই অথবা খালি পায়ে স্কুলে যাই। এখানে দেখো বাই বাস, এই বাসের আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না, এ কিংবা দা ইউজ করা যাবে না, কিংবা এই ফুটের আগে কখনো কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। আবার দেখো হি গোস টু অফিস বাই ট্রেন, সে ট্রেনে করে অফিসে যায়। দেখো এই ট্রেনের আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। আবার দেখো আর ইউ ট্রাভেলিং বাই বোট অর বাই এয়ার, দেখো এখানে বোট আর এয়ারের আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। 9 নম্বর দেখো, নো আর্টিকেল শুড বি প্লেসড বিফোর নিয়ার রিলেটিভস, নিকটাত্মীয়দের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা উচিত নয়। নিয়ার রিলেটিভস বলতে ফাদার, মাদার, ডটার, ব্রাদার, আঙ্কেল, আন্ট, বেবি। এক্সাম্পল দেখো, মাদার গেভ মি আ পিস অফ কেক, এখানে দেখো মাদার বলতে মাই মাদার বোঝাচ্ছে, এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আবার দেখো ফাদার লাইকস টু ইট আইসক্রিম, ফাদার বলতে মাই ফাদার বোঝাচ্ছে, এর আগে কোনো আর্টিকেল ইউজ হবে না। আবার দেখো আঙ্কেল ওয়েন টু মিট হিম, দেখো আঙ্কেলের আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। এরা সবই কমন নাউন, কিন্তু এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আবার দেখো আন্ট ইজ কুকিং ইন দ্য কিচেন, দেখো আন্টের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আবার দেখো বেবি ইজ ক্রাইং, এর আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। 10 নম্বর দেখো, নো আর্টিকেল শুড বি ইউজড বিফোর ম্যান অর উম্যান ইন আ জেনারেল সেন্স, ম্যান কিংবা উম্যান জেনারেল সেন্সে ইউজ হলে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দেখো, উম্যান ইজ সেন্সিটিভ দ্যান ম্যান
এখানে দেখো উম্যান ম্যান বলতে কোনো পার্টিকুলার উম্যান ম্যানকে বোঝাচ্ছে না, জেনারেল সেন্সে ইউজ হয়েছে। তার জন্য দেখো উম্যান আর ম্যানের আগে কোনো আর্টিকেল বসেনি। আবার দেখো ম্যান ইজ মর্টাল, এখানেও দেখো ম্যান জেনারেল সেন্সে ইউজ হয়েছে। তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল বসেনি। এখানে ম্যান বলতে হিউম্যান বিংকে বোঝাচ্ছে। কিন্তু এই বাক্যটা দেখো, দ্য ম্যান স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট ওয়াজ স্মাইলিং, রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটা হাসছিল। এখানে দেখো পার্টিকুলার কোনো মানুষকে বোঝাচ্ছে, সুতরাং এই ম্যানের আগে দেখো আর্টিকেল ইউজ করা হয়েছে। 11 নম্বর দেখো, ইউজ অফ আর্টিকেল বিফোর হোম, হোমের আগে কখন আর্টিকেল বসে আর কখন বসে না। মনে রাখবে, স্পিকার বা লিসনারের নিজের বাড়ি বোঝালে সাধারণত হোমের আগে কোনো আর্টিকেল বসে না। এক্সাম্পল দেখো, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম। এখানে দেখো, এখানে হোম অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর আমরা জানি যে অ্যাডভার্বের আগে কোনো আর্টিকেল বসে না। তার জন্য দেখো এখানে কোনো আর্টিকেল বসেনি। আবার দেখো, ইউ শুড স্টে অ্যাট হোম নাও, তোমার এখন বাড়িতে থাকা উচিত। এখানে দেখো হোম অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর প্রিপোজিশনের অবজেক্ট নাউন হয়, তার মানে হোম এখানে নাউন হিসেবে কাজ করছে। কিন্তু দেখো এর আগে কোনো আর্টিকেল বসেনি, যেহেতু লিসনারের নিজের বাড়ি বোঝাচ্ছে, তার জন্য দেখো এর আগে কোনো আর্টিকেল বসেনি। হোমকে যদি কোনো ফ্রেজ বা ক্লজ দিয়ে ডেসক্রাইব করা হয়, তাহলে হোমের আগে আর্টিকেল বসতে পারে। যেমন এই বাক্যটা দেখো, উই ভিজিটেড দ্য হোম অফ আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, আমরা আমাদের গ্র্যান্ড প্যারেন্টসের বাড়ি গিয়েছিলাম। এখানে দেখো অফ আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই হোমকে ডেফিনিট বানানো হয়েছে। তার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল বসেছে। আবার দেখো, হি রিটার্ন টু দ্য হোম হোয়ার হি হ্যাড বিন সো হ্যাপি, সে সেই বাড়িতে পৌঁছেছিল যেখানে সে খুশি ছিল। এখানে দেখো হোয়ার হি হ্যাড বিন সো হ্যাপি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এই হোমকে ডেসক্রাইব করা হয়েছে, হোমকে ডেফিনিট বানানো হয়েছে। তার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল ইউজ হয়েছে। 12 নম্বর দেখো, ডু নট ইউজ আর্টিকেল বিফোর দ্য নেমস অফ পার্ক, স্ট্রিট, এভিনিউ। পার্ক, স্ট্রিট, এভিনিউ এর নামের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। এক্সাম্পল দেখো, আই গো টু প্লে ইন দেশবন্ধু পার্ক এভরি ডে। এখানে দেখো পার্কের নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। আবার দেখো, আই বট মেনি বুকস ফ্রম কলেজ স্ট্রিট, দেখো স্ট্রিটের নাম বোঝাচ্ছে, তার জন্য দেখো কলেজ স্ট্রিটের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। দ্য বাস ইজ গোয়িং টুয়ার্ডস রাসবিহারি এভিনিউ, এখানে দেখো এভিনিউ এর নাম বোঝাচ্ছে, রাসবিহারি এভিনিউ, তার জন্য দেখো তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। 13 নম্বর দেখো, নো আর্টিকেল ইজ ইউজড আফটার দিস, কাইন্ড অফ, সর্ট অফ, টাইপ অফ, পোস্ট অফ, র্যাঙ্ক অফ, এই সমস্ত এক্সপ্রেশন থাকলে এদের পরে কখনো আর্টিকেল ইউজ করা যাবে না। এক্সাম্পল দেখো, হোয়াট কাইন্ড অফ অথবা সর্ট অফ অথবা টাইপ অফ ফ্লাওয়ার ইজ ইট, কী ধরনের ফুল এটা। এখানে দেখো ফ্লাওয়ারের আগে কোনো আর্টিকেল ইউজ করা হয়নি, যেহেতু তার আগে এই এক্সপ্রেশনগুলো রয়েছে। আবার দেখো, হি কারেন্টলি হোল্ডস দ্য পোস্ট অফ হেডমাস্টার, তিনি বর্তমানে হেডমাস্টার পদে রয়েছেন। এখানে লক্ষ্য করো, হেডমাস্টারের আগে কোনো আর্টিকেল ইউজ করা হয়নি, যেহেতু পোস্ট অফ এই এক্সপ্রেশনটা রয়েছে। এর আগে আর্টিকেল থাকতে পারে, কিন্তু দেখো এর পরে কোনো আর্টিকেল বসেনি। আবার দেখো, হি হ্যাজ বিন প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ব্যাঙ্ক ম্যানেজার, তিনি ব্যাঙ্ক ম্যানেজারের পদে উন্নীত হয়েছেন। এখানে লক্ষ্য করো ব্যাঙ্ক ম্যানেজারের আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি, যেহেতু র্যাঙ্ক অফ এই এক্সপ্রেশনটা ইউজ করা হয়েছে। 14 নম্বর দেখো, নো আর্টিকেল ইজ ইউজড ইফ দ্য কমপ্লিমেন্টস অফ ট্রানজিটিভ ভার্বস ডিনোট ইউনিক পজিশানস, ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট যদি ইউনিক পজিশানকে ডিনোট করে, তাহলে সেই কমপ্লিমেন্টের আগে কোনো আর্টিকেল বসে না। ট্রানজিটিভ ভার্বগুলো কী কী? ইলেক্ট, সিলেক্ট, মেক, অ্যাপয়েন্ট, নমিনেট। এখন প্রশ্ন হচ্ছে ইউনিক পজিশানটা কী? ইউনিক পজিশান বলতে এমন পজিশান বা পোস্ট বোঝায় যা অ্যাট এ টাইম একজনই নির্বাচিত হতে পারে। এবারে বাক্য দেখো, দে মেড হিম প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তারা তাকে ক্লাবের সভাপতি বানিয়েছিল। এখানে দেখো মেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, আর প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। লক্ষ্য করো এই ট্রানজিটিভ ভার্বটা অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট নেওয়ার ফলে এই বাক্যটার অর্থটা সম্পূর্ণ হলো। এখানে হিম আর প্রেসিডেন্ট বলতে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। আর লক্ষ্য করো প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, দেখো প্রেসিডেন্ট, দেখো ইউনিক পজিশান বা ইউনিক পোস্ট বোঝাচ্ছে, আর এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। পরেরটা দেখো,
শি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য বোর্ড, তাকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। একইভাবে দেখো চেয়ারম্যান ইউনিক পজিশন বোঝাচ্ছে, ইউনিক পোস্ট বোঝাচ্ছে, এর আগে কোনো আর্টিকেল বসবে না। 15 নম্বর দেখো, নো আর্টিকেল ইজ ইউজড হোয়েন টু অর মোর নাউন্স অর অ্যাডজেক্টিভস আর ইউজড ফর দ্য সেম পার্সন, অ্যানিমাল অর থিং। কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না যখন দুই বা তার বেশি নাউন বা অ্যাডজেক্টিভ একই ব্যক্তি, প্রাণী বা বস্তুর জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, দ্য প্লেয়ার অ্যান্ড দ্য রাইটার আর কামিং টুডে। এখানে লক্ষ্য করো, প্লেয়ার নাউনের আগে দেখো আর্টিকেল বসেছে আর রাইটার নাউনের আগেও আর্টিকেল বসেছে। তার মানে এখানে দুটো ডিফারেন্ট পার্সনকে বোঝাচ্ছে, আর যেহেতু দুটো ডিফারেন্ট পার্সনকে বোঝাচ্ছে তার ভার্বটা দেখো প্লুরাল ভার্ব বসেছে। আবার দেখো, দ্য প্লেয়ার অ্যান্ড রাইটার ইজ কামিং টুডে। এখানে দেখো প্লেয়ার নাউনের আগে আর্টিকেল বসেছে, কিন্তু দেখো রাইটার নাউনের আগে কোনো আর্টিকেল বসেনি। তার মানে এখানে সেম পার্সন বোঝাচ্ছে, আর যেহেতু সেম পার্সন বোঝাচ্ছে সুতরাং দ্বিতীয় নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। আবার দেখো, আই হ্যাভ আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট হর্স। এখানে দেখো হর্স হচ্ছে নাউন, ব্ল্যাক অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল আছে, হোয়াইট অ্যাডজেক্টিভের আগেও আর্টিকেল আছে। তার মানে দেখো দুটো আলাদা আলাদা হর্সকে বোঝাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক হর্স আর আরেকটা হচ্ছে হোয়াইট হর্স। এবারে এই বাক্যটা দেখো, আই হ্যাভ আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স। এখানে দেখো হর্স হচ্ছে নাউন, ব্ল্যাক অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল আছে, কিন্তু দেখো হোয়াইট অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল নেই। তার মানে দেখো এই দুটো অ্যাডজেক্টিভ এই হর্স নাউনকে ডেসক্রাইব করেছে। একটাই হর্স বোঝাচ্ছে, যেটা হচ্ছে পার্টলি ব্ল্যাক আর পার্টলি হোয়াইট, আংশিকভাবে কালো আর আংশিকভাবে সাদা। আবার দেখো, সি ইজ আ বিউটিফুল অ্যান্ড ক্লেভার গার্ল। এখানে দেখো গার্ল হচ্ছে নাউন, বিউটিফুল অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল আছে, কিন্তু দেখো ক্লেভার অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল নেই। তার মানে এই দুটো অ্যাডজেক্টিভ এই গার্ল নাউনকে ডেসক্রাইব করেছে। এই গার্ল নাউনের দুটো কোয়ালিটি বোঝাচ্ছে। এবারে তোমাদের জন্য কুইজ দিলাম, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। উত্তরগুলো কমেন্ট বক্সে চটপট করে দিয়ে দাও। এই কুইজের উত্তর একদিন পরে আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।